কিভাবে করে ভোল্টেজ টেস্টিং কি হয় চেক করি আমরা ভোল্টেজ অনলি ভোল্টেজ তাহলে হট টেস্টিং এ আমরা চেক করি কি ভোল্টেজ আর ফুল টেস্টিং এ করি জিআর বা গ্রাউন্ড রেজিস্টার টেস্টিং কি ওটা স্যার জিও ফোন কিপ্যাড প্রবলেম হ্যাঁ এই প্রবলেম কিপ্যাড যখন প্রবলেম হয় যে কোনো প্রবলেম হোক তো প্রবলেম হয় আমাকে এইগুলো টেস্টিং করতে হয় এই টেস্টিং এর মাধ্যমে আমরা প্রবলেমটা বুঝতে পারি কি থেকে হয়েছে একটা হচ্ছে অ্যাক্টিভ মোড একটা ডিঅ্যাক্টিভ মোড অ্যাক্টিভ মোড হচ্ছে আমাদের হট টেস্টিং যেটা ভোল্টেজ চেক করা হয় আর তোমার ডিঅ্যাক্টিভ মোড যেটা ফুল টেস্টিং যাকে বলা হয় শুধুমাত্র জিআর ভ্যালু নেওয়া এটা লেখো পয়েন্ট করো স্যার এটা স্যার লিখে নেবো সব হ্যাঁ এটা লিখে নেবো স্যার সব হ্যাঁ রে প্রসেসগুলো লেখো যে টেস্টিং প্রসেস পয়েন্ট করে দাও অ্যাক্টিভ মোড আর ডিঅ্যাক্টিভ মোড অ্যাক্টিভ মোডের মধ্যে কি কি করছে হট টেস্টিং আর ডিঅ্যাক্টিভ মোডের ফুল টেস্টিং আরেকটা এখানে টেস্টিং অ্যাড করি ওয়ার্কার খুব হাই টেস্টিং এটা এক নম্বরে এটাই হচ্ছে সব থেকে প্রথম আমাদের কাজে এটা হাই টেস্টিং 3 নম্বর করে দিলাম এটা যা তোমরা লেখো 3টে প্রসেস ঠিক আছে এই 3টে প্রসেসের মধ্যে আমরা একটা ফোনের যে কোনো সমস্যা হোক আমরা সলভ করব ফুল টেস্টিং এর যেটা দিলাম গ্রাউন্ড রেজিস্টার বা শর্টে লেখো জিআর গ্রাউন্ড রেজিস্ট্যান্স কমপ্লিট লেখা সরি হ্যাঁ ক্লিয়ার করে দিলাম এটা বলে এবার আমরা চলে আসি ডাইরেক্ট প্রবলেম হ্যাঁ ঠিক আছে এই বলছে লিখা আছে তো আমরা দুটো কিপ্যাডের কি বানাবো ট্যাগ বানাবো ড্রয়িং কিবোর্ডটা বানাবো কিপ্যাডের কিবোর্ডটা ড্র করবো প্রথমে আমরা শুরু করলাম মিডিল থেকে আপ ডাউন ওকে রাইট সাইড লেফট সাইড তারপর আমাদের কলিংয়ের উপরে মেনু বাটনটা কলিং অপশন কলিং আর এই হচ্ছে আমাদের নাম্বার অ্যাড 3 4 5 6 7 8 9 স্টার সেম আমরা এখানেও একই করবো ঠিক আছে এখানে আমরা কি লিখবো নাম্বার লিখবো বলছো তোমরা এটা বানাও সবাই বানাবো স্যার অবশ্যই
এখানে কেউ ইলেকট্রিকের কাজ করেছো ওয়ারিং এর ঘরে আনুষ্ঠান না করেছো তো বুঝতে পারছো না তাহলে তুমি ওই সিস্টেমে বুঝে তাহলে বুঝতে পারো সে দুটো আঁকা বলছেন পাশাপাশি দুটো আঁকা বলছেন পাশাপাশি হ্যাঁ এটা সেম টু সেম করো কিন্তু বরাবর করবে ছোট করে না এইটা কেননা এখানে এর মধ্যে অনেক কানেকশন হবে এটা তো স্যার বুঝলো অনেকগুলো কানেকশন হবে মোবাইলটাই মানে বক্সে দিয়ে সাইড করে মাপতে হবে ঠিক আছে কানেকশন ঠিক আছে বাদ বাকিটা তোমাদের বুঝাবো তারপরে তোমার বাদ বাকিটা তোমরা করবা কীভাবে কী করতে হবে তোমরা দেখো তুমি একটু বড় গেলে ভালো হতো হাতে হবে না এর থেকে বড় দেখতে হবে না ঠিক আছে এর থেকে বড় আমার ছাতা রেখে ছোট সাদা আমাদের ওয়ারিং করে দিয়ে করেছে জানি ওয়ারিং এর কাছে ইজি গো আর প্লাস আর মাইনাস আর কিছু নাই তো গ্রাউন্ড হয়েছে তার কাজ করে না ফিরিজ পুরো বাড়ছে এখন এগুলো আসছে সব না আসতো কিনে আগে সব ছিল না ঠিক আছে কি আমি তো সবচেয়ে বেস্ট হবে তুমি যেভাবে তুমি বুঝতে নিয়ে পুরোনো না আমরা চলে যাই আগে জিও ফোনের প্রবলেম কেমন প্রবলেম হয় কিপ্যাডের কি কি সমস্যা হয় আমাদের জিও ফোনে কাজ করে না কাজ কিন্তু করে না হয়তো পার্টিকুলারলি আমাদের যে কোনো একটা কি কাজ করছে না
এরকম একটা হ্যাঁ, এরকম সমস্যা হয় হয়, হয়। বা দেখবা কোনো কোনো সময় হয় একটা লাইনে অনেকগুলো কাজ করছে না, যে 1 2 3 বা 4 5 6 7 এরকম দেখবা দুটো সিস্টেমে প্রবলেম হয়, এর বাইরে কোনো প্রবলেম নাই। আর একটা প্রবলেম বললে অটোমেটিক কাজ করে, Automatic কাজ। 2 4 6 8 2 টিপলে 6 উঠে 5 টিপে হ্যাঁ, উল্টো পাল্টা। এই তিনটে আমাদের সমস্যা হয় মার্কেটে হ্যাঁ জিও ফোন, এর বাইরে কিছু সমস্যা নেই, আছে কি? না স্যার তাহলে দেখা আছে? না। দেখা নেই। দেখো, তো যেটা আমাদের 1 নম্বর প্রবলেম হচ্ছে র্যান্ডম কাজ করে না, হুম। র্যান্ডম আর 2 নম্বর হচ্ছে অনলি ওয়ান কি প্রবলেম, 3 নম্বর হচ্ছে কি বললাম তোমার কত কাজ নাকি 2-4টে সুইচ একসাথে কাজ হচ্ছে না। লাইন প্রবলেম লাইন তিনটে প্রবলেম হয়। এবার সাপোজ আমি একটা উদাহরণ যাই, প্রথমে ধরে নাও আমাদের এই হচ্ছে জিও ফোন, দুটো কিপ্যাড এটা, হ্যাঁ এই দুটো করেছি কারণ হচ্ছে দেখো আমাদের এই যে জিও ফোনের সুইচগুলো আছে দেখো দুটো কানেকশন নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ, ধরে নাও। তো দেখো মিডিলে একটা রাউন্ডের ছোট দেখো গোল আছে একটা, হ্যাঁ এটা একটা কানেকশন, আর বাইরে দেখো আরেকটা বড় করে কানেকশন আছে, হ্যাঁ। এটা একটা কানেকশন। ওই দুটো কানেকশন একে অপরে যখন আমরা শর্ট করি বা জয়েন করি তখন সেই কিটা উঠে, ওই শর্টটা হয় আমাদের এর উপরে যে একটা কি থাকে পাওয়ার থাকে, ওর উপরে একটা বোতাম থাকে, ওগুলো প্রেস করি তখন কি হয় এই দুটো আমাদের একে অপরের সঙ্গে যুক্ত হয়, ওই শর্ট হয়, তখনই কাজ করে। তো যখন আমাদের একটা কি কাজ করে না, অনলি একটা কি ধরে না হয়তো 2 5 8 এক্সট্রা যে কোনো কাজ করছে না, এটা আমাদের কত রকম ভাবে ফল্ট হতে পারে। 1 নম্বর ফল্ট আমাদের কি হয়, অনেক সময় কি হয় ধুলো বালি ঢুকে কার্বন জমে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কারণ যখন আমরা প্রেস করি তখন হয়তো সেই শর্টিংটা হয় না, সেই কারণে হতে পারে। এটা ইজি প্রবলেম, যে কেউ করতে পারবা কি না। আরেকটা প্রবলেম কি, ধরে নাও ওই কিটা আমরা শর্ট না দিয়ে টাচ করে শর্ট করে কাজ করছি, তা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের বোর্ডের প্রবলেম, মাদারবোর্ড প্রবলেম, আর ওটা এমনি নর্মাল প্রবলেম, এটা বললাম। তো যদি আমাদের ধরে নাও ওই প্রবলেমটা হয়, মানে শর্ট দিয়ে কাজ করেও আমাদের কাজ করছে না, শর্ট দিয়ে মানে বুঝতে পারলা, সবাই হ্যাঁ। বুঝতে পারছো না, স্যার একটা মিলার হ্যাঁ? সাইডে সবাই বুঝতে পারবো না, তুমি হয়তো বুঝতে পারলা। শর্ট দিয়ে মানে বুঝলাম, দেখো এই যে আমাদের এটা পিসিবি তাই না, দেখো এই মিডিলে একটা সুইচ আছে, লাইন আছে, এটা বাইরে একটা লাইন তাই না, হ্যাঁ। ধরে নাও বোতাম হিসেবে কাজ করছে না, কিন্তু আমরা শর্ট দিয়ে যখন টুইজার দিয়ে যখন মিডিলের বাইরে আমরা শর্ট করছি তখন আমাদের ওয়ার্ক করছে, মানে সেই নাম্বারটা উঠে যাচ্ছে। তাহলে বুঝতে আমাদের বোর্ডের কোনো কানেকশন প্রবলেম নাই, যা প্রবলেম বাইরে এটা শর্ট করা। বুঝতে পারবে? তুমি নতুন একবার কোনো বুঝতে পারবে, সবাই থেকে ধরে তুমি ছোট একেবারে। এই বড় বড় ইয়াতে রাখি দেন তাহলে ভালো বুঝতে পারবেন। আপনি টুইজারটা ওখানে থাকি দেন তাহলে ভালো বুঝতে হ্যাঁ পারবেন। এই দেখো টুইজার মানে এই দেখো এই চার্জার এটা এমন শর্ট করা, বুঝলা, মানে দুটো আমি পিনকে দুটো একসাথে যুক্ত করা, তুমি যে করে হোক জয়েন করো, যদি জয়েন করেও যদি না কাজ করে তার মানে বুঝবে যে তোমার বোর্ডের যে ইন্টারনাল কোনো একটা সমস্যা রয়েছে, এটা সলভ কিভাবে করবা। তো ওই সলভ করার জন্য তোমার তিনটে আমি প্রসেস দেখিয়েছি তাই না, একটা হচ্ছে অ্যাক্টিভ মোডে, একটা ডিঅ্যাক্টিভ মোড, একটা আই টেস্টিং। হ্যাঁ প্রথম আই টেস্টিং এর কাজটা আমাদের হয়ে গেল চোখে দেখে, যেটা তোমরা করলাম, কিন্তু কার্বন টার্বন জমা নাই, ক্লিন আছে, একবারে শর্ট করে দেখলাম হলো না, এটা আই টেস্টিং এর শেষ, আর কাজ নাই। এর আমাদের নেক্সট যেতে হবে আমাদেরকে তোমার ডিঅ্যাক্টিভ মোডে, ডিঅ্যাক্টিভ মোড, মানে ফুল ডিঅ্যাক্টিভ মোড মানে ফুল টেস্টিং। Full testing। ফুল টেস্টিং কি হয়, জিআর নেওয়া হয়, মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স নেওয়া হয়। তো আমরা আগে দেখবো, ধরে নাও এই যে দুটো কানেকশন, এটা সহজভাবে বুঝো, হ্যাঁ ধরে নাও এটা আমাদের হচ্ছে একটা কানেকশন, যেটা আমাদের হয়তো সিপিইউ থেকে বা যেটা থেকে আসছে, হ্যাঁ সিপিইউ থেকে ফোনলি আসছে। তো এই দুটো হচ্ছে আমাদের ধরে নাও 5-এর একটা কি বা 2 লিখলাম, এটা 2 নাম্বার সুইচের লাইন কানেকশন, হ্যাঁ এইটা একটা কানেকশন, এটা একটা কানেকশন। তো ধরো আমাদের যেমন এসি কারেন্টে কি হয়, বাল্ব টাল্ব দুটো পিন লাগে, একটা না হলে একটা যদি ফলস হয়ে যায় তবে বাল্ব জ্বলবে না বা ফ্যান চলবে না, তাই না। সেরকমই সেম আমাদের প্রবলেম হয় সুইচের ক্ষেত্রে, দুটোর মধ্যে যদি একটা লাইন মিসিং হয়ে যায় বা দুটোই মিসিং হয় তো সুইচটা কাজ করবে না। তো এই দুটো লাইনকে আমরা সহজে কীভাবে বুঝবো, আগে দেখো কী বললাম আমি চেক করবো, কী মোডে চেক করবো, জিয়া জিআরএ। তো দেখো
তো জিআর আমরা কেন বুঝতে পারবো, তো এই দুটো লাইন আমাদের কি হয় সিপিইউ এর সঙ্গে যুক্ত থাকে। সিপিইউটা হচ্ছে মেন সার্ভার আমাদের, তো ওখানে লাইনটা আসে। তো যদি লাইনটা আসে, সিপিইউটা আমাদের গ্রাউন্ড বডির সঙ্গে টাচ হয়ে আছে, তাই না? তো ওর মধ্যে একটা তো রেজিস্ট্যান্স হয়ে আছে, তো ওখান থেকে আমাদের ধরো লাইন যদি আসলো, তো এখানে আসলো, লাইনটা আসছে কিনা আমরা এই মাথায় যে আউটপুটে চেক করলে বুঝতে পারবো। চেকটা কীভাবে করবো, জিআর চেক করা তোমার শিখেছি, ডাইরেক্ট মোডে সেট করবো আলটিমেটকে, আর রেড প্রুফটা দেবো গ্রাউন্ডের সাথে, আমরা যে কোনো টিনার বডিতে, আর ব্ল্যাক প্রুফটা আমরা এই দু জায়গাতে টাচ করবো, ঠিক আছে? টাচ করবো, যে দেখবো যে কোন লাইনটা আমাদের মানে জিআর পেয়েছি না, যেটা পাবো না সেটাই প্রবলেম। তো সাপোজ ধরে নিলাম আমরা এটাতে পেলাম না, এটাতে পেয়েছি, তাহলে কিন্তু আমাদের এই লাইনটা আমাদের ওকে আছে, তাই না? এটা আমাদের ওকে লাইন, আর এটা আমাদের খারাপ লাইন, তাই না? এই লাইনটা ওকে পেলাম কিনা, এভাবে করে আমরা আগে প্রথমে যে কোনো পার্টিকুলার যদি একটা সুইচ কাজ না করে, প্রথমে এইভাবে করে আমরা টেস্ট করবো। বোঝা যাচ্ছে না কেন? স্যার এই দুটো লাইন বোর্ডের কোথায় এখানে বুঝবা, এখানে এই দুটো লাইন কানেকশন মানে আমাদের এই দুটো সুইচ, মানে এই উপকার তারটা আর মিডলের তারটা, ঠিক আছে? তুমি ডাইরেক্টলি মাল্টিমিটারলি এই দু জায়গাতে চেক করে দেখবা, মিডলে একবার আর বাইরে একবার, দেখবা কোন লাইনটা তোমার ওকে আছে। যে কোনো একটা খারাপ হবে, তার জন্য বোর্ডে গ্রাউন্ড থেকে চেক করে দেখুন। হ্যাঁ জিআর গ্রাউন্ড থেকে নিতে হয়, ফুল টেস্টিং। রেড প্রুফটা সবাই বুঝতে পারছো তো? কথা বলো তো, চুপ করে থাকো। রেড প্রুফটা গ্রাউন্ড নাকি? দেখাবে কত দেখাবে নাকি? হ্যাঁ, ওখানে আগে জিআর গুলো দেখাবে 500 800 1200 900 এরকম দেখাবে, ঠিক আছে? যাই হোক জিআর দেখাচ্ছে মানে তুমি ভাববা যে তোমার ওখান থেকে লাইনটা আমার কানেকশন আছে, ওকে আছে। জিআর যতই দেখা গেলে এখন ম্যাটার না, না ম্যাটার করে না, এখন ম্যাটার করে না। আমাদের যদি 1200 পাই 1500 পাই কিবোর্ড লাইন ওকে আছে, হ্যাঁ, না পেলে প্রবলেম, তো ওয়েল পাই তাহলে প্রবলেম, তাহলে ভাবো লাইন কাটা আছে। আমাদের কাজ হচ্ছে জিআর দেখা, জিআর দেখা যদি না পাই তখন ওটা আলাদা ব্যাপার। প্রথম কাজ হচ্ছে জিআরটা খোঁজা আছে কিনা, বোর্ড আমাদের সিপিইউ থেকে যে লাইনটা আসছে এখান থেকে সেটা দেখবো ওকে আছে কিনা, লাইনটা আবার দেখবো ওকে আছে কিনা। মানে যেমন ধরলাম আমাদের এই ফ্যানটা চলছে, এই ফ্যানটা যেখানে প্লাস মাইনাস লাইন পেয়েছি না, কি করবো কোথায় খুঁজবো, মানে দেখবো যেখান থেকে লাইনটা আসছে সেখান থেকে দেখবো তারটা ওখানে ঠিকঠাক আছে কিনা। মানে লাইনটা আসলে দেখে টেস্টটা যাবে, টেস্টটা চলবে, তাই না? যে টেস্টটা আমরা চেক করি, টেস্টের লাইন জন্য লাইনটা ওকে আছে, সেরকম আমাদের এখানে তো কারেন্ট এসে হাই ভোল্ট না, টেস্টটা চলবে। তো টেস্টের মধ্যে একটা গ্রাউন্ড রেজিস্ট্যান্স থাকে জিআর, ওটা পাবো আমরা, ওটা পাচ্ছি মানে বুঝবো আমাদের সিপিইউ সঙ্গে তারটার লিঙ্কটা প্রপার আছে। আর যেটা পেলাম না, হ্যাঁ, এটা পেলে না, এটা তো প্রবলেম, তার মানে আমাকে এটাতে আমাকে কাজ করতে হবে, এটাতে আমি হাত দেবো না, না এবার কাজ করবো এইটাতে। হ্যাঁ, আমি এটাই বলছি, আগে প্রবলেমটা ফাইন্ড করা শিখো। প্রবলেম ফাইন্ড করা শিখতে পারলে সলিউশন বের করতে হবে। সলিউশন তো বলে দেবো না, যে তোমাদেরকে প্রবলেম তোমার নিজে খুঁজতে হবে, আর খোঁজার প্রসেসগুলো আমি বলে দেবো। এবার এটা যে আমি তোমাকে শিখালাম এটা এই মডেলে, হ্যাঁ, এই থিওরিটা যে কোনো ফোনে কাজ করবে, কিপ্যাড চাইনা হোক যাই হোক সব আবারই সেম। এটা যে জিও শিখালাম আমরা, তোমার চাইনা কিপ্যাডে কাজ করবে না, একই ফর্মুলা, সবই একই সিস্টেম। আমরা প্রবলেম ফাইন্ড করা শিখলাম, তাহলে 2 নম্বরে সুইচের সলিউশন বলবো। 2 নাম্বার পিন আমার এই নাম্বারে কাজ করছে না, হ্যাঁ, এই নাম্বারটা ওকে আছে, ঠিক আছে? তো দেখো আমাদের কি হয়, একটা লাইন, হ্যাঁ, একা থাকে না, কারোর না কারোর সঙ্গে ভাইয়া থাকে। যেমন ধরে নাও এখানে 4টে ফ্যান আছে না, কিন্তু একটাই দেখো ওখান থেকে ফেজ আসছে, মানে প্লাসের লাইভ তার একটাই আসছে না। তো ধরে নাও সাপোজ আমার এখানে এটাতে ফল্ট হয়ে গেল, তার মানে 4টা থেকে যে কোনো জায়গা থেকে একটাতে নিতে পারি, তাই না? তারটা নিয়ে আমরা কারেন্টটা ঠিক করতে পারবো, ফ্যানটা পারবো কি না, এটা বোঝা যাচ্ছে অনেকে। তো সেম আমাদের এইখানেও সিস্টেম তাই। তো এই যে তারটা আমাদের ফল্ট হয়েছে কিনা আমাদের, তাহলে এই যে লাইনটা একা কিন্তু নাই, ও কিন্তু আরো অনেক জায়গাতে সে ডাটা যুক্ত আছে। যেমন ধরে নাও এই দেখো এখানে এটা এক্সট্রা সুইচ কিনা, দেখো স্টারে প্লাস 7 আছে না, প্লাস 8 7 স্টার হ্যাজ আর 6 আছে না, 3 জায়গায় লাইনটা গেছে, কিন্তু সার্ভার আমাদের এটা, এই সার্ভার থেকে দেখো এসছে, এখানে এটা সার্ভার আমাদের, মানে এটা আমাদের মেন মিটারের লাইন, এটা এখানে মিটারটা লাগানো আছে, এই মিটার থেকে আমাদের লাইনটা ফিউজ দিয়ে চলে এসছে যে 3 জায়গাতে গেছে। 3 জায়গার মধ্যে আমাদের 3টে কাজ করছে, শুধুমাত্র আমাদের স্টারটা কাজ করছে না। স্যার ওটা তো হ্যাঁ বাইরের সারি হয়েছে, হ্যাঁ বাইরেটা আছে না, দুটো ভিতরটাও হয় এরকম, ভিতরটাও দেখো এখানে দেখো, ভিতরটা দেখো আছে না, ভিতরটা স্টার আছে 9
প্লাস আপ ডাউন সবার সঙ্গে লিঙ্ক আছে না? আছে। একা কোনো থাকবে না, মানে আমাদের যেমন লাইভ তার কি হয়, এই যে একটা বাল্ব জ্বলে গেলে একটা লাইট তার এই ঘরে গেল, প্রথমে তারপরে এই ঘরে গেল, এই ঘরে গেল, ঘর ঘরে চলে যায় না সবগুলো, আর মেনটাও তাই চলে যায়, এরকম করে সবারই ঘরে চলে যায়। এবার আমাদের যদি একটা ঘরে যদি লাইন খারাপ হয়ে যায় তাহলে এই ঘরটা নিয়ে নেবো, তাই না? কারেন্টটা এই ঘরটা তারটা ফল্ট হয়ে গেছে, আমরা এই ঘরটা তারটা সাপ্লাই করে দিলাম, ঘর ওকে হয়ে যাবে। সেম সিস্টেম এত, আমাদের যদি এই তারটা যদি মানে কানেকশন যদি না পায় তা আমরা কি আমাদের অন্য ঘরগুলো তো সব ঠিক আছে, অন্য কিগুলো সব ঠিক আছে, আমরা ওই কিটা দেখবো কোথায় থেকে আছে, ঠিক আছে? তাহলে কীভাবে দেখবো? এটা আমরা দুটো সিস্টেমে পাই। দেখ, এক নাম্বার তো আমাদের বোর্ড নিয়ে দেওয়া আছে যে কোন তারটা কোথায় গিয়েছে, হ্যাঁ, এটা একটা বোর্ড নিয়ে পেয়ে যাবো, বোর্ড থাকলে ভালো। যদি বোর্ড নিয়ে না থাকে, হ্যাঁ, তাহলে কি করবো আমরা? আরেকটা অপশন বলছি, তোমরা গুগলে পেয়ে যাবা, মডেল নাম্বার মারবা, ধরো তোমার কাছে জিওর 120 আছে, তুমি গুগলে সার্চ করবে জিও 120 কিপ্যাড ওয়েভ, হ্যাঁ লিখবা, দেখবা তোমাকে দিয়ে দিবে কোথায় কোন জাম্পার কোথায় যায়, ঠিক আছে? এটা একটা সলিউশন। আর একটা সলিউশন বলছি, তিনটে সলিউশন। এবার আমাদের এটা খারাপ, কি করব? এই যে কিটা আছে এখান থেকে আমরা টুইজার ধরবো, টুইজার ধরে কি করব? আমরা অন্য সুইচগুলোতে টাচ করে দেখবো কোনটার সময় টিপে ওই নাম্বারটা আসছে, হ্যাঁ। তো কেমন দেখবো? ধরলে আমরা এটা বাইরটা খারাপ হয়েছে কিনা, স্টারটা খারাপ আছে, পয়েন্ট বেশি না, মিডিলটা ঠিক আছে, হ্যাঁ। তো মিডিলের সঙ্গে আমরা টুইজার ঠেকিয়ে এইগুলোর সব সুইচের বাইরে বাইরে আসবো, মিডিলে করবো না, শুধু বাইরে বাইরে করলে মানে বাইরেই যাবো। তো এই সুইচের মিডিল থেকে বাইরে বাইরে টাচ করে আমরা দেখবো যে আমার এক্সট্রাটা কোন সুইচের সঙ্গে টাচ করে উঠছে, যেখানে উঠবে তার সাথে কানেকশন, যেটা উঠবে মানে সেটা বুঝি। এটাই সবচেয়ে সহজ, মানে দেখ আমি বললাম তুমি প্রথমে দুটো সুইচ আছে, দুটো পিন আছে, তোমার এক্সট্রা কাজ করছে না, তুমি দেখলাম মিডিলটা আমার ওকে আছে, বাহিরটা আমার জিআর পিছনে ওয়েল দেখাচ্ছে, বাহিরটা প্রবলেম। তখন তুমি কি করবা? তুমি জানো যে আমার এক সুইচের বাহির কাটার সঙ্গে অন্যান্য সমস্ত লিঙ্ক থাকে, বলে দিলাম, একা থাকে না। তাহলে আমার যখন ওকে যেটা আছে, ওকে থেকে একটা কানেকশন শর্ট করো, তার বের করে দেবো, আর শর্ট নাইলে ধরবা, দিয়ে কী করবা? অন্য অন্য সুইচগুলো সবগুলো টাচ করে দেখবা বাইরে বাইরে যে আমাদের ওই এক্সট্রা ঠিক কখন আসছে, মানে এইভাবে ডাইরেক্টটা। ধরুন এটা এক্সট্রা, এটা মিডিলটা ভালো আছে, ধরে নিলাম, প্রথমে আমি এখানে টাচ করে ধরে নিলাম কিনা, না যেটা নষ্ট কিনা যে সুইচে কাজ করছে আর মিডিল যদি ঠিক থাকে তাহলে মিডিল যেটা ভালো থাকে সেটা ধরবা। যদি আমাদের ভালো মিডিলটা আছে ভালো মিডিল ধরবা, যদি খারাপ যদি ভালো থাকে মিডিলটা, তো বাইরটা ধরে মিডিল মিডিল ঠেকাবো, মিডিল ঠেকাবো, বুঝতে পারলাম? ক্লিয়ার বললাম? এই মিডিলটা ভালো থাকে তাহলে মিডিলে ধরে সব, মানে যেটা তোমার যে তারটা ভালো থাকবে, হ্যাঁ, সেই তারটা থেকে সেটা থেকে অন্য কাজ খুঁজবো যে আমার এই তারটা পাঁচ সঙ্গে লিঙ্ক আছে। আমার তো খারাপটা থেকে করতে হবে না, তো খারাপই আছে, কি হবে? তাহলে মিডিল যদি খারাপ থাকে তাহলে বাইরে থেকে সবগুলো মিডিলে চেক করতে হবে, অন্য বাইরে থেকে অন্য কোথাও মিডিলে, যখন মিডিল মিডিল খুঁজবো, একটা তারে যদি মিডিল খারাপ থাকে সেটা করে দিতে অন্য তারে সে মিডিলেই করতে হবে। হ্যাঁ, মানে আমাদের যেমন এটা যদি মিডিল খারাপ থাকে না, মিডিলটা হলে অন্য যেমন মিডিলের সঙ্গে লিঙ্ক থাকবে, মিডিলের সঙ্গে বাইরের লিঙ্ক থাকবে না, বাইরে হলে বাইরে, মিডিল হলে মিডিল। যদি তুমি করো খুঁজো, অসুবিধা নেই, মিডিল বাইরে সব জায়গায় খুঁজো, যেখানে হোক, আমার কাজ হলে কাজ বুঝতে হবে, ওকে সুইচটা নিয়ে খুঁজে পেলা, তাহলে তোমাকে ওই সুইচের ওখান থেকে জাম্পার করে ঠেকিয়ে যাবে, বাস ওই জাম্পার তো তাড়াতাড়ি করা শিখে, জাম্পারও শিখাবো। হ্যাঁ, মোবাইল চালু মোবাইল চালু করে দিলা, চালু করে তুমি টুইজার দিয়ে বুঝতে পারবে, জানো? এই একটা পদ্ধতি বললাম, হ্যালো, এই পদ্ধতিতে আমরা সুইচের কিপ্যাড প্রবলেম সলভ করবো যদি পার্টিকুলারলি একটা প্রবলেম হয়। এবার যদি আমাদের পুরো সার্ভার ধরলো, এই যে এখানে সার্ভার জুড়ে যায়, মানে এখানে রেজিস্টার আছে, মানে একটা রেজিস্টারে ফিউজ আছে, কি হয়? হ্যাঁ, যদি আমাদের পুরোটাই কাজ না করে, ধরে পুরোটা মানে আমাদের এই যে লাইনগুলো আছে এর মধ্যে একটা আমাদের রেজিস্টার হয়ে থাকে, একটা রেজিস্টার লাগানো থাকে, অনেক সময় কি হয় রেজিস্টারটা খারাপ হয়ে যেতে পারে, বা এখান থেকে লাইনটা পুরোটাই মিসিং হয়ে গেছে। তো যদি পুরোটাই খারাপ হয় না তখন কী হবে? যেমন এই লাইনটা যার সময় যুক্ত থাকবে সেই লাইনটা পুরোটাই কাজ করবে না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই থিওরিটা আর কাজ হবে না,
স্যার প্রত্যেকটা লাইন স্যার আলাদা আলাদা রেজিস্ট্রেশন যুক্ত না একটাই? হ্যাঁ প্রত্যেকটা লাইন লাইন একটা রেজিস্টার থাকবে, আলাদা আলাদা রেজিস্ট্রেশন যুক্ত নাকি একটাই? হ্যাঁ এই যে যেমন ধরে নাও এখানে দেখো এই যে এই তিনটে সুইচ চারটে সুইচ আছে না, এই এই চারটে চারটে মিলে একটা সুইচ হয়, একটা সার্ভার হয়ে গেল। একটা রেজিস্ট্রেশন এরকম করে চারটা পাঁচটা করে সবার সময় মানে চারটা না পাঁচটা করে সার্ভার থাকবে। আচ্ছা যেমন দেখো এটাতে পুরো কমপ্লিট করা আছে, একটা করে মেসেজ দেখো হয়েছে 1 2 3 4 5 আছে না, পাঁচটা আমাদের কানেকশন আছে। পাঁচটা মানে যদি যে কোনো একটা সার্ভারের লাইন খারাপ হয়ে যায়, মানে সার্ভারের যে রেজিস্টারটা আছে সেখানে যদি লাইন বেশি হয়ে যায় তাহলে লাইনটা পুরোই কাজ করবে না, তখন কিন্তু তোমার এই থিওরি আর কাজ করবে না। মানে তোমার লাইনটা সলভ করতে হবে, ওই তারটা আমার কোথা থেকে এসেছে, মানে তোমার যখন জানতে হবে এই লাইনটা ফল্ট কিনা, তোমাকে জানতে হবে এটার এই মেন সার্ভারটা কোথা থেকে এসছে, লাইনটা কোন জায়গায় কোন জায়গায় গেছে, কোথা থেকে এসছে, তো এটা জানতে হবে। মানে ওটা নষ্ট হয় মানে পার্টিকুলার ওই তিনটে সুইচের কাজই বন্ধ হবে, বাকিগুলোতে এমনি চলবে। বাকিগুলো চলবে। হ্যাঁ হ্যাঁ এই লাইনটা কীভাবে খুঁজবো, ওই সিস্টেম বোর্ড নিয়ে আমরা পেয়ে যাবো। দেখো বোর্ড নিয়ে কীভাবে পাবো, এমনি শর্টকাট তারপরে পাওয়ার উপায় এমনি শর্টকাটে আমরা আই টেস্টিং এর মধ্যে পাবো। কীভাবে পাবো দেখো, কিন্তু ওটা আমরা 100% শিওর না যে পেয়ে যাবো, কিন্তু বেশিরভাগই চান্স থাকে 80% কি 90%। আমরা চোখে দেখে বুঝতে পারবো যে লাইনটা কোথায় গেছে। চোখে দেখে বোঝা যাবে স্যার? স্যার বর্নিয়াতে চাইনা টাইনা সব মডেল দেওয়া থাকে, না না তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, সব মডেল না থাকলে গন্ডগোল হবে না, দেখো সব সলিউশন আছে। দেখো, এবার যদি আমাদের ধরে নাও কোনো সেটে আমাদের পুরো সার্ভার খারাপ, হ্যাঁ দেখো আমাদের এখানে তার আমরা দেখতে পাই, আর চাইনা ফোন না তোমাদের দেখো সই করে দেবে। এটাই তো। কাজ করতে গেলে ইনভেস্ট করতে হবে, কিন্তু এই কিপ্যাড ফোনের জন্য বোর্ড নিয়ে প্রয়োজন নাই। কেননা আমাদের জিও ফোন কিনা একটা খারাপ হয়েছে কিনা, আমাদের জিও ফোনে একটা থাকে না, অনেকগুলো থাকে। আমরা ভালো বোর্ড থেকে ট্রেসিং করে বুঝে এটা ঠিক করতে হবে, বুঝলে? আমার কাছে ওই রকম খারাপ বোর্ড অনেক করে থাকে। যেমন এই 220 বোর্ড যদি আমার একটাতে সুইচ কাজ না করে, আমি একটা অন্য একটা ভালো বোর্ড থেকে দেখে নেবো লাইনটা কোথায় গেছে, মিটারে আমি পেয়ে দেবো। ওটা দেখবো বলে স্যার? ওটা ঠিক আছে, সব দেখো। প্রাইভেট মডেল চেক করতে হবে। তো দেখো এটা আমাদের চাইনা ফোন, হ্যাঁ চাইনা ফোনগুলো খুব সহজ। এই দেখা দিই হ্যাঁ বাদ দাও। দেখা এসে উপরে ক্লিয়ার ছবি ঠিক আছে, হ্যাঁ কি আসছে, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার না? যেমন ধরে নাও এই দেখো এই আমাদের এটা হ্যাজের সুইচ, তাই না? এক নিচে হাতে, হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাজের সুইচ, দেখা একটা তার দেখো বেরাচ্ছে দেখেছে, দুটো তো একটা তার একটা গ্রাউন্ডে গ্রাউন্ডে দেয়, কোন গ্রাউন্ডে দেখো দেখো হ্যাঁ, একটা হ্যাঁ। তার দেখো এখানে এসে এখানে সার্ভার ফুটো একটা আছে, হ্যাঁ। আছে না? এটা এখানে গেল, তো এটা আমাদের লাইন এখানে শেষ হয়ে যাবে, হ্যাঁ ওটা ভেতর থেকে বানিয়েছে না বাইরে থেকে, আর বুঝতে পারছি। এখান দিয়ে ঢুকছে যে ওই পাশে বেরাচ্ছে, হ্যাঁ সুইচের দুটো পয়েন্ট থেকে, হ্যাঁ শুধু এই সাইড থেকে বেরোচ্ছে, এখান থেকে ওটা এই সাইড থেকে, ভিতর থেকে বেরোবে কি আছে, ভিতরে দেখো দেখতে পাওয়া এসে ভিতরে একটা এটা হবে না তো তাহলে তো এটা এখান থেকে বেরোচ্ছে, ভিতর থেকে বেরোচ্ছে, এখানে পুরো ফাঁকা আছে জায়গাটা, ফাঁকা নাই? এখানে একটা লাল জায়গা, এখানে এখানে জায়গা একটা ফুটো আছে, তো এখান থেকে বেরোলো। তারপরে দেখো এই তারটা দেখো এখান থেকে একটা বেরোচ্ছে, বুঝছে না? দেখো এটার সাথে দেখো এটা লিঙ্ক আছে, আছে? হ্যাঁ। তারপরে দেখো এটার সাথে আবার এটা লিঙ্ক আছে, এই তিনটে সুইচ আমাদের একটার সঙ্গে লিঙ্ক আছে, পুরোটা ই আছে না? দেখতে পাচ্ছ ওখানে দেখতে না? হ্যাঁ আই টেস্টিং এগুলো বড় থাকতে হবে। এটা যে একটা এই লাইন যে মাল্টিমিটার করে যদি মাপো, এই তিনটা দিয়ে আমাদের সুইচে বিপ করবে, ঠিক করবে, হ্যাঁ ঠিক করবে। ধরো তোমার যখন এটাতে বিপ করছো না, এটাতে তোমার দেখছো লাইন তোমার গেছে, তাহলে ভাববা যে যে কোনো জায়গায় ফল্ট হয়ে যেত, জাম্পার করলে হয়ে যাবে, চোখে দেখে করতে হবে। এবার দেখো এটা সার্ভার কীভাবে খুঁজবো, তাহলে দেখো এটা সার্ভার খুঁজছি আমরা, হ্যাঁ এখানে গেলাম, দেখি পাই খুঁজে কি, তারপরে এখানে ডট পেলাম, হ্যাঁ এই ডটটার উল্টো দিকে দেখবো কিছু আছে কিনা, কিছু নাই। এই ডটটা ওই ডটটা একই জিনিস, হ্যাঁ এই ডটটা আর এই ডটটা একই, তাহলে এখানে কোনো সার্ভার নাই, হ্যাঁ তাহলে আমরা এইটুকুতে শেষ আমাদের কানেকশন, তাই না? তো আমরা আবার কি করবো, এই সুইচটা দেখবো অন্য কোনো সুইচের সঙ্গে লিঙ্ক আছে কিনা দেখবো। কীভাবে দেখবো ওটা? দেখতে হয় টেস্টিং আই টেস্টিং পেলাম না, তুই দেখলে তো হবে। না আমাদের পেলাম না। বুঝতে হবে না তাহলে আমি যে চোখে দেখে বুঝতে পারলাম যে তিনটে লিঙ্ক আছে, আর কারোর সঙ্গে লিঙ্ক আছে না কীভাবে বুঝতে পারবো? চেক করতে মাল্টিমিটারে হ্যাঁ
তাহলে মাল্টিমিটার বাজার মধ্যে সেট করতে হবে আপনাকে যে এটার সঙ্গে টাচ করে অন্য কার সঙ্গে দেখতে হবে কার সঙ্গে বিপ করছে, তাই না? ওটা আবার দেখি আমরা। তাহলে স্যার আগেও তো স্যার কি বুঝলা কি বললাম আমি? আরেকবার হ্যাঁ আরেকবার আমি বললাম এখানে যাবো তিনটের সঙ্গে তিনটে কানেকশন যুক্ত আছে, হ্যাঁ আমার দেখতে বেশি। আরো অন্য বাকি সুইচের সঙ্গে লিঙ্ক আছে কিনা কি করে বুঝবো? বাজারে চেক করতে পারি বাজারে হ্যাঁ, ওটা বোঝার জন্য মাল্টিমিটারে চেক করতে হবে। তা আমরা একটা প্রোব দিয়ে দিলাম প্রথমে, যে একটা সাইডে দিয়ে দিলাম, বুঝলাম? এটা দিকটা তো বিপ করবে, বুঝছে? করছে ঠিক আছে। এবার অন্য কার সঙ্গে টাচ করে দেবো, এটার সঙ্গে ঠেকাই থাকলাম আমি বাইরটাতে, দেখি কার সঙ্গে করে মানে নাই নাই না? না দেখি আছে, এই দেখো আছে। তাহলে আমার দেখো এই এক্সট্রা বা হ্যাচের সঙ্গে এখানেও লিঙ্ক আছে, কিন্তু তার আমার দেখতে পেলাম না, উপরে তল আসে না। আর যদি আমাদের এই জায়গাতে পুরোটা যদি কাজ না করতো তাহলে কিন্তু আমাদের ওখান থেকে জাম্পার করে হয়ে যেত। যদি আমাদের এই সুইচটা যদি ঠিক থাকতো, মানে রাইট সাইডের সুইচটা ঠিক আছে, তাহলে এরকম করে হবে প্রবলেম সলভ। স্যার এটার সঙ্গে এটা তো এর সঙ্গে এটা ভালো হবে, আর খারাপ থাকলে তো পিপ সাউন্ডটা দিবে না। হ্যাঁ, কিন্তু চালু অবস্থা তুমি টাচ করে তো বুঝতে পারবা ফট করে যখন লাইন কাটা থাকলে তো এটা তো বিটটা করতো না। হ্যাঁ, করতো না। তাহলে তখন আমরা কি করে বুঝতাম যে এটা সাথে এটা সার্ভার বন্ধ জানে না। কানেক্ট করতে হবে? যদি সার্ভার প্রবলেম হয় কিনা, তা তোমার এটা বিপ করবে, তাও কাজ করবে না। ডেট করবে এদিককার লাইনটা কাজ করবে, সার্ভারে লাইন তোমার তো বন্ধ সবার সঙ্গে সবাই কানেক্ট থাকবে, হ্যাঁ, কিন্তু মেন সার্ভার থেকে আমাদের সিপিইউতে লিংকটা পাবো না খুঁজে। এখন আমাদের জিয়া চেক করতে হবে। মানে আমাদের তাহলে বলো। এটার আমরা সার্ভারের পয়েন্ট খুঁজবো, এই সার্ভারটা লাইনটা কোনটা। আমরা দেখো লিঙ্কটা খুঁজলাম, সার্ভার কিন্তু পাইনি খুঁজে আমরা, তার জন্য খুঁজছি আমরা। হ্যাঁ, এটার লিঙ্ক আছে, এটার লিঙ্ক আছে। দেখো আবার তার দেওয়া দেখতে পেয়েছি আমরা এখান থেকে, হ্যাঁ, এটা গেছে গেছে না, দেখো এখান থেকে এখানে গেছে, দেখো আবার জায়গাটা পুরো এখানে খুঁজে না, হ্যাঁ, পেলাম না। এবার এটা পেছন থেকে দেখবো আমরা, আমাদের শুধু দেখতে হবে সার্ভারটা গেছে কিনা, এখানে একটু খুঁজে করে দেখবো না, কিছু নাই, দেখো ফাঁকা, তাই না? দেখো এখানে এখানে চলে এসছে ডট একটা। তো এই জাম্পারগুলো আমরা না যখন বলবে এইসব জাম্পারগুলো করলে আমাদের কোনো সমস্যা হবে না। যখন কোনো সার্ভার খারাপ থাকবে তো জাম্পারগুলো আমাদের এইসব জায়গায় করবা, মানে এইখানে করবা না। যেমন এটা যখন জাম্পার করেছে না, হ্যাঁ, এই জাম্পার করলে একবার ঝাল দিতে হবে না, সুইচটা জীবনে ভালো হবে না, অরিজিনাল মতো হবে না, দুদিন পর পর কার্বন জমে যাবে। তো জাম্পার করার সময় এইসব উল্টো দিকে পুরো ডটের জাম্পার করবা, তাহলে তোমাদের লাইনটা ভালো থাকবে, প্রপার থাকবে। আমরা এটা সার্ভার খুঁজে পেলাম না, তাহলে বাকি চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। এরা এই পয়সা আমরা খুঁজবো, এটা সুইচটা আমাদের খোঁজা। আমরা কিন্তু পেলাম না খুঁজে, হ্যাঁ, এই কিন্তু সার্ভার খুঁজে পেলাম না, আমরা পেলাম কি পেলাম না, তাহলে এই সার্ভার নাই, তাহলে সার্ভার কিন্তু পেলাম না আমরা। তুমি সার্ভার যদি না পাই কিনা, তখন আবার একটা কি প্রসেস করবা, এবার আমরা কি করবো, আরেকটা থিওরি অ্যাপ্লাই করবো। এই যে শিখেছি এটা লাইভ প্র্যাকটিক্যালি তুমি কোথাও পাবা না, এরকম সিস্টেম শেখানো। এবার আমরা কি করবো, একটা ঝাল দিয়ে দেবো ওই কানেকশনটাতে। আমাদের এই সার্ভারটা প্রবলেম ছিল কিনা, এটা জাম্পার করলে একটা দেখো খুঁজছে, দেখো আমি তো জানি না এটা লাইনটা কোথা থেকে এসছে, হ্যাঁ, সিপিইউর কোন বল থেকে এসছে। একটু ফ্ল্যাশ দিয়ে দিলাম, ওখানে পেজ দিয়ে দিলাম, পিপিডি ঝাঁটা দিয়ে দিলাম। ঝাঁটা করে দিলাম বলে তো পিছনে পেছনে বলে কোন পেছনে দিলাম, লাইনের কোন কোন নাম্বার বললাম, কোন লাইনটাকে বাইরেকার লাইনটা ও যেটা জাম্পার তোমার চেক করছিলাম, লাইনটা যেটা সার্ভার খুঁজছিলাম, পেছনে দিলাম, মানে এখানে দেয় একই ব্যাপার।
চায়না কিসে চেক করে নি আমরা ঠিকঠাক করলাম কিনা। হ্যাঁ, চেক কীভাবে করবো? দুই প্রান্তে ঠেকা যায় হ্যাঁ, বাধা করেছে মাল্টিমিটার দুই প্রান্তে। দুই পাশে ঠেকাবো না, এখান থেকে ঠেকিয়ে ওই সুইচের ওইখানে যাবো যেখানে যেটা খুঁজছিলাম আমরা, এক্সট্রা হ্যান্ড গেছিলাম সেই জায়গায় যাবো। তো এই একটা ঠেকিয়ে দিলাম, হ্যাঁ এর পেছন দিকে উল্টে দিলাম, দেখো এখানে কাজ করছি, দেখো বুঝছে? দেখো তাই দেখলে জাম্পার করলাম পেছনে, একটু সামনেও কাজ করছে, ডাটা এন্ট্রি লিঙ্ক আছে। এবার আমরা খুঁজবো মেন সার্ভার, আমরা কোন সুইচ থেকে পেলাম না খুঁজে, চোখে দেখা হলো না, এটা ঠিক না তাই না? এবার কী করে দেখো আমাদের বোর্ডে দেখো অনেকগুলো তার দেখতে হবে, এরকম করতে গিয়েছে, বুঝছে না? বুঝছে? আমরা এই যে ডটগুলো আছে ফুটোগুলো শুধু ওখানে আমরা যদি স্ক্র্যাচ করবো ঠেকে ঠেকে দেখবো যে কোনটাতে গেছে, শুধু তার ফলো করতে হবে। আমাকে ওই তারটা খুঁজতে হবে যে এই তারগুলোর মধ্যে আমার কোন তারটা, আমার ওই লাইনের তার। হ্যাঁ, এবার কাউকে স্ক্র্যাচ করে বোঝাতে অনেক মানে সময় সাপেক্ষ আর হ্যাঁ সময় দিতেই হবে, তো খুব সময় লাগবে না। কেমন করতে হবে, এই চাপলাম হয়ে গেল, চাপলাম হয়ে গেল, এবার চাপবো খুবই হয়ে যাবে। তার ওখানে তো সিম অন লেখা আছে, মানে ওটা টেস্ট না করলে সীমা লেখা থাকবে, ওটা অসুবিধা নেই, সীমাবলি আলাদা। ওটা অন্য উপর নিচের সীমার দেখা যায়। স্ক্র্যাচ করে দেখছি আমরা, হ্যাঁ কার সঙ্গে লিঙ্ক আছে, লিঙ্ক পাবোই খুঁজে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারিয়ে দিলে হবে না। চায়না বলে চায়না জিও জিও বলে চায়না সুইচের যে দুটো মানে পয়েন্ট থাকে, সেই পয়েন্ট দুটোর মধ্যে বোর্ডের যে প্লাস মাইনাস ওর সাথে কোনো সম্পর্ক নাই। না, এগুলো যাই শিখবে। স্যার রেজিস্টারের সাথে তো কানেকশন থাকে, রেজিস্টারটা চেক করলে তো হতো নাকি? হ্যাঁ, তাও রেজিস্টার অনেকগুলো আছে, হ্যাঁ কোন রেজিস্টারে যাও তুমি, এই তারটা তো সহজ হবে না। চাকরির ব্যাপারটা বুঝবে একটা। হ্যাঁ, না হলে কি করতে হবে বলতো, আমাদের শিখবে তুলতে হতে পারে। স্যার বান্ডেও দেখিয়েছে হবে না এটা। এই মডেলে বড় নিয়ে পাবো না, হ্যাঁ এই মডেলে বড় নিয়ে পাবো না। আর যে যে সুযোগ সব স্কেচ করলে লাইন কেটে যাবে না অন্য হলো। বুঝতে পারবে না। আমার সামনে যদি আই করা যায় ও বললে তো মনে সাহায্য করবে। এটা তোমাদেরকে এমনি জাস্ট দেখানো হচ্ছে। এরপরে খুঁজবা আর কি, বেশিরভাগই পেয়ে যাবে। ট্রাই করবো কাস্টমার ব্যবস্থা দিয়ে দিচ্ছে। দেখ, তাহলে আমরা পুরো খুঁজে দিলাম কিন্তু পেলাম না, খুঁজে তাই তো? না স্যার তাহলে কি হার মেনে তো নাকি? আর মনে না হার মানলে কিন্তু হবে না, আমাদের কাজ করে যেতে হবে, যতই গায়ে হোক। আমার কাছে নিয়ে যাবো তখন স্যার দেখিয়ে দেন। পেছনে স্যার এত খাটতাম, এটা হচ্ছে তোমার সব থেকে মেন প্রবলেম নিয়ে গেছি আমি। এত তো যাই না এত যাই না প্রবলেম, হ্যাঁ তোমরা চোখে দেখতে পেয়ে যাবা। এত দূর প্রবলেম হলে ওটা তো ঠিক হবে। তোমাদেরকে শিখে রাখতে হবে, সব রকম শিখে রাখতে হবে। এমন একটা কাস্টমার তুমি একটা কাজ পেলা, হয়তো ফোনটার দাম 100 টাকা, তোমাকে 1000 টাকা দিতে চাইছি। হ্যাঁ অনেকে সার্ভিস হ্যাঁ স্যার ভাই হ্যাঁ, ডাটা প্রয়োজন হয়। খুব ইম্পর্টেন্ট থাকে এসব কাজ। তার থেকেও হচ্ছে যে তুমি এসব কাজগুলো নিয়ে গুরুত্ব দেবে না, তখন তোমার বলবে যে ভালো বুঝতে না, কাজই তো জানে না। 5 দোকান ঘুরে এসে তোমাকে দিবে, তুমি যদি অন্য জায়গায় সাজিয়ে দেবে যে তোমার 2 নম্বর তো শরীরে ছাড়তে পারবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার সঙ্গে এরকম হয়েছে, আমি দেখেছি। আমি গুরুত্ব দিয়ে মোবাইলটা করে নিই, যেটা রিওয়ার্ড করতে অন্য জায়গায় করে নিয়েছে, যেমন সে তো
অ্যাকচুয়ালি আমি সময় দিতে পারি। হ্যাঁ ওই যে মনে আমার সাথে হয়েছে তো কিছুদিন আগে 5 দিন আগে তারপর থেকে কিন্তু আমি গুরুত্ব দিই, সব সাইডে গুরুত্ব দিই, ছোট বড় যাই হোক। সময় দিতে হবে, বুঝতে হবে, সময় টাইম লাগবে, কাজ হবে। আমার তখন প্রবলেম ছিল, আমি দোকানে ঠিকঠাক বসতাম না তখন। আমি ঘুরে দিয়েছি যে হবে না, দিয়ে দেবো এই কথা বাস, অন্য জায়গায় করে দিয়েছি। অরিজিনাল কথা বলে দাও, এগুলো time হচ্ছে পাইনি। মানে এগুলো বলা ভালো, কেন যেগুলো জেনে রাখা ভালো। অবশ্যই হ্যালো আমার সাথে মানে আপনাকে জীবনে কাজ করতে হবে প্লাস নামও করতে হবে। কি মডেলের চেঞ্জ করবা? ছোটখাটো বিষয়ে দুর্নাম হয়। পেপ্রো হ্যাঁ স্যামসাং ভিজে 254 লাগবে 254 এই বোর্ডে সবই নষ্ট। ভিজে 254 লাগবে 54 হ্যাঁ একটা বোর্ডে যে এত কিছু থাকে ভাবা যায়। সাবধানে দেখবা। এই লাইন কি নাই নাকি বড়ে? অবশ্যই লাইন হবে, লাইন না থাকলে কাজ হবে না। এই আমাকে দিয়েছে। খুঁজে দেখি কোথায় কোথায় ডিসক্রিপশন বোর্ড খারাপ হবে। বোর্ড খারাপ হয়েছে। আজকে লাইন খুঁজেরই কাজ চলবে সারাদিন। তোমাদেরও খুঁজতে দেবো হবে না এমন সুইচে পাওয়া গেল যে লাইনই পাওয়া যায় না, লাইন তো পাবোই ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করে দাও। হ্যাঁ প্রতীকদা, ওই প্রতীকদা। এসিটা আগে বন্ধ করো তারপর ফ্যান বন্ধ করো এটা বড় দেখো না এই, চালা এটা পালিয়েছে না ভালো না শরীরের ক্ষতি ওই রিমোটটা দিয়ে বন্ধ করো। সেন্টার গরম হয়ে থাকে। পিছনে রিমোট। এই শীতের ফ্যান বন্ধ করে দেখতে পেরেছি। ফ্যানটা বন্ধ করতে না। ঠান্ডা আছে। এসি বন্ধ করে ফ্যান চলুক। এসে আমাদের ফ্যান চালাও ভালো হবে স্যার গোনাতে এগুলো তাহলে আমরা কিন্তু খুঁজে পেয়েছি না গো হ্যাঁ এই আছে। এরকম যদি কাজ তোমরা একটা পেয়ে যাও বাস জীবন শেষ। গ্রাউন্ডের সাথে নয় যদি হয়ে যায়। সেটা বাড়ি নিয়ে এসে কাজ করতে হবে। ওই লাইনটা গ্রাউন্ডের সাথে নয় গ্রাউন্ডের সাথে আরে সুইচের কোনো কানেকশন গ্রাউন্ডের সাথে কোনো সুইচ গ্রাউন্ডের সাথে মানে সবগুলো সিপি থেকে আছে এটা তো আমাদের CPU এত না, কিন্তু শুধুমাত্র CPU তে না। পাওয়ারের সুইচটা একটা থাকে গ্রাউন্ডে একটা থাকে পাওয়ার আছে একটা থেকে গ্রাউন্ডে, একটা থেকে পাওয়ার যেতে, শুধু পাওয়ার সুইচ থাকে পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ মানে যেটা হচ্ছে লাল বোতাম। অন অফ করে এটা হ্যাঁ অন অফ বাকি সবগুলো কোন কিটি দাও এটা? স্যার ক্যাপাসিটারে কি রেজিস্টার ঠেলা আসবে না বুঝছাম? হ্যাঁ কেমন চাই কি রেজিস্টারে একটা হ্যাঁ আসবে কেটে যাবে না তোরা সব করে। সরকারি না তোমার টাচ হচ্ছে আমার কি হচ্ছে না এই আমাদের পাঁচ দিন সময় নিয়ে নেওয়া দরকার হলে কাস্টমার আছে। খুঁজবা প্রতিদিন হাফ হাফ করে। 5 দিন সময় দিবে দিবে না। আমি একটা মনে সময় দিয়ে দিই। ওই বলছে মোবাইল কলকাতা নিয়ে ওই কাস্টমার এরকম আছে, তুমি কাজ পারো না পারো তোমার কাছেই করবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ। মোবাইল নিয়ে যাবে না, থাক। হ্যাঁ ওনাকে যেমন অনেক কাস্টমার আমাদের কাছে করবে করে দাও যে করে হোক করে দাও তুমি 10 দিন টাইম দাও 1 মাস টাইম দাও ওনাকে কাজটা করে দাও আমার ঝালটা দিবা দূরে এসে থাকছে না তুই এক কাউন্সিলর থেকে পারবো না অন্য তোমার জানে না। গিয়েছে কাজ হচ্ছে না, এদেরকে আবার বুঝতে হবে। স্যার প্রত্যেকটা সার্ভারের মানে পাশাপাশি ক্যাপাসিটারগুলো থাকে না আমাদের চায়না বোর্ডে এরকম পড়বে মানে জিও বোর্ডে যেটা অ্যান্ড্রয়েডের জিও বোর্ড আছে সবারই বোর্ড নিতে পেয়ে যাবে বোর্ড নিতে চাইনা সেট আছে। আমরা চায়না পাশাপাশি থাকে না সব পাশাপাশি থাকে। সহজ পদ্ধতি যেখানে আছে পাওয়া হ্যাঁ যাবে পরে বলবো তাহলে অন্য সার্ভারগুলো চেক করে দেখতে ভালো পাওয়া যায় এটা পাওয়া না এর একটা সহজ পদ্ধতি আছে হ্যাঁ কি করে খুঁজবো আমরা কোন লাইন হ্যাঁ স্যার পদ্ধতিটা পরে যাবো এখন পদ্ধতিতে যাবো না একবার আগে কঠিনটা চার শিখো সহজ গেলে হবে না সহজটা শিখলে তুমি কঠিন তুমি আর করবে না কিন্তু মোবাইল কি সব কিছু সব কিছু কি করছে হ্যাঁ সব ঠিক আছে।
মিটারটা সাউন্ড অনেক দেরি করে হয়েছে ভোটে পেয়েছে ওই আমার ওই মিটারটা না ওগুলো একটু দেরি করে হয় এই দেরি করে হচ্ছে দেখো দেখো আমার সেখানে ঠাড়াতে হচ্ছে না ও ধরতে হয়েছে যে সুইচটা টাচ করছি আমি তো সাউন্ড হওয়ার আগে পালিয়ে গেছি হ্যাঁ স্যার তাড়াতাড়ি স্যার চলে যাচ্ছেন স্যার তাই না? সাউন্ড হওয়ার আগে আপনি বেরিয়েছেন জিয়ারটা ফলো করতে হবে জিয়ার তো আসবে না সিপিটিপি নাই তো অন্য মিটার নিতে হবে যেটা ফার্স্ট কাজ করে মানে যা মাত্রই কাজ করে বা কোনো একটা বাল্ব নিয়ে বসতে হবে লাইট জ্বললে বুঝতে হবে লাইট টেস্টার হ্যাঁ যেমন লাইট টেস্টারগুলো হয় ওটা খুব ভালো হবে। এই যে আমি টাচ করছি কি না এখন টাচ করার আগে হয়তো লাইট বন্ধ একটু হোল্ড করতে হবে লাইট টেস্টার তো পাওয়া যায় এই কে ঠিক করছে হ্যাঁ বাস কি হয়েছে? জানা গেছে ঠিক করে না ওই যে কষ্ট হয়েছে আমরা ভাবছি ওদিকে আছে এর মধ্যে থেকে প্রতি কথায় বলেন তাহলে এখানে আমাদের নাই তো ঘোড়া খুঁজে দিলে করে এই জায়গাটা আমাদের নাই তো বাকি থাকলে আমাদের এইখানে এই জায়গাটা পুরোটা খুঁজবে হবে একসাথে তাহলে পাবো আরো আছে গো সব জানা ধরে ভিতরে লাইন ব্রেক করা যায় কত কষ্ট করে খুঁজে হ্যাঁ ওই পেয়েছে জন্যই তো ওরা। বলছি আমি একটা সদস্য পদ্ধতি আরেকটা আছে অনেক সময় ব্রেক হয়ে যায় তুমি খুঁজে পাবো না স্যার ওই তল কানেকশন হ্যাঁ আমরা যে ওইখানে পাবো সহজ পদ্ধতি এসে গেছে বলো শর্টটা শিখাবো পদ্ধতি ভোটের ভোট দেয় পাঠিয়ে দিই বহুত পার্টি লাভ হবে মানুষ গেছে এটা মানে 20 টাকা ভোটের দাম তাইলে তো আমি আছে জীবনে এই ভিডিও লম্বা হয়ে যাবে গো ক্যামেরাটা অন করো কোথায় পজ করো ভিডিও পজ করো যাই প্রবলেম হলো হ্যাঁ আমরা তো আছে খারাপ কিছু কমেন্টে আছে বাবা কিরে পাবো বললাম হ্যাঁ স্যার ধৈর্য এইটা হচ্ছে আমাদের ওই মেন সার্ভার স্টার দেখবো তাহলে এটা সামনে দিকে কিছু দিকে না হ্যাঁ কিছু দিকে আবার সামনে চলছে কিছু দিকে নাই মানে সুইচের পাশে আরে বোর্ডের তল তল যায় তো লেয়ার আছে না এটা তিনটা লেয়ারের বোর্ড হয় মিডিল লেয়ার আপার লেয়ার আর ডাউন লেয়ার এটা আপারে আছে এটা মিডিলে আসে মিডিল দিয়ে এই পাশ থেকে লাইনটা চলে এসছে তল তল হয়ে এখানে এই ডটে এই দেখো এখানে ডটের এই এখানে কিছু দেখো এই ডটটা এই ডটে কোথায় গেছি ঠিক আছে আমাদের এই সাজা এই তারটাকে খুঁজতে হবে এই দেখো এই ডটটা বুঝছো এই দেখো এই ডটটা হ্যাঁ ডট পয়সা করি হ্যাঁ খুঁজে তো পাবো সবারই খুঁজে পাবা পুরো শুধু ধৈর্য লাগবে ভাবছো সারাদিন লেগে তা না 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে 20 মিনিট লাগবে তার বেশি কি লাগবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের সার্ভারের ডটটা এই দেখুন গ্রাফে চলে আসছে এই আছে এই তারটাকে ফলো করো একটা কোথায় গেছি পিছনে আমাদের কিন্তু এই সার্ভারে জিআরবিসি ছিল হ্যাঁ এই তারটাতে তাহলে চলে যাও দেখো এই তারটা দিয়েছে দেখো এই চলে গেলো দিছে চলে এসে এখানে আসলো এই চলে এসে এখান থেকে কাউন্টিং কিন্তু ভুলে যাবে হ্যাঁ গন্তি করলে ক নাম্বার তার 1 2 3 4 5 6 নাম্বার তারটা উপর থেকে মানে 1 2 3 4 5 6 এগুলো স্ক্র্যাচ করা হলো কিন্তু দেখো না তুমি না 7 নম্বর এটা 6 নম্বর এটা সারা এই তারটা এই তারটা এই তারটা মানে আমাদের এখানে ক নাম্বার তার হচ্ছে 1 2 3 নাম্বার এই মোটার তারের নিচেরটা এই মোটার নিচে তার চলে এসে বুঝছে দিয়া এখানে স্টিকার মারা আছে পুরো স্টিকার এই মোটার নিচেরটা ছিল মোটারটা তাই না এই 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 নটসটা এটা হচ্ছে সার্ভার ঠিক আছে এই সার্ভারটা যদি আমরা জাম্পার করে দিই তাও আমাদের প্রবলেম সলভ হবে মানে আমাদের এইটুকুর মধ্যে এরকমই প্রবলেম হবে
যখন তুমি তার দেখবে এইসব জায়গায় জলে ওয়াটারে কী হবে, ওয়াটারে জল জমে লিকেজ করে দেয়, এই তারগুলোকে নষ্ট করে দেয়। এই যে লেয়ার করেছে না, দেখবে যে কার্বন জমে নষ্ট হয়ে যায়। তখন আমরা কী হতে এই ক্ষেত্রে এই ডট থেকে আমাদের এই ডট জাম্পার করে দিই, প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। ক্যাপাসিটারটা, হ্যাঁ ক্যাপাসিটার এরকম ডাইরেক্টলি লাইন থাকবে আমাদের সুইচ থেকে একবারে সিপিএর সঙ্গে লিঙ্ক থাকবে। সিপিএর যে কোনো একটা বল থেকে আসবে, এটা ডাইরেক্টলি সবগুলো ডাইরেক্টলি হয়। মানে একটা রেজিস্টার থাকতে পারে, কোনো চাইনাসের থাকে না, এই আমাদের সার্ভার হয়। এটা বেড়ালা খুঁজে মানে এখানে দেখো যে কোনো একটা বল থাকবে। দেখো এইখান থেকে কোন বলটা হচ্ছে এখানে ওখানে এই সামনে যে বলটা আছে এই বলটা হবে। তাহলে খুঁজলাম একটা বল হবে, তাহলে গেছিলাম ফ্রিজের ঝামেলা মোটামুটি আমার আগে বলতো যে দোকান বসে 3-4 সুইচ হলে ঠিকই হবে না। এই একটা দুটিতে হবে, এখন লাইন ঘুরে গেলে কি হবে? হ্যাঁ কিছু ভরলে বুঝে দেবো। এখানে কিন্তু পাতলা কিছু যদি ভরে রাখবে, এবার তুমি করে দাও, তাহলে একটু পেয়ে যাবো। আমি এমনি দেখছি খুশি যদি পেয়ে যায়। দেখি ভিতরে এই বল এই দেখো এই যে ডটটা আছে, এই ডটটা এই ডট আছে, তাহলে এই তারটা এখান থেকে ফুটো হয়ে গেল, এই পাশে বেরোলো, দিয়ে চলে আসলো এই যে ডাক্তার ডাকলে যে এখানে একটা ফুটো পেলাম, এই ফুটো থেকে চলে আসলো এখানে, এবার চলে গেলাম। এই সিস্টেমে আমাদের লাইন সিস্টেম যে খুঁজলাম। এখন তো রেজিস্টার তো পেলাম না। এতে পাবা না, জিও ফোনে পাবা, চাইনা বোর্ডে পাবা না। চাইনা বোর্ডে ডাইরেক্টলি সিপিইউ বল থেকে চলে আসে। এটা হচ্ছে হার্ড প্রসেস, এটা সহজ প্রসেস বলে। আচ্ছা এইটি বলেন স্যার, যদি আমাদের এই লাইনটা যদি ড্যামেজ থাকতো ধরো, তাহলে কিন্তু আমরা কিন্তু জিআর এই শর্ট করে পেতাম না খুঁজে, পেতাম কি পেতাম না, লাইনটাতে ফল্ট আমাদের। তাহলে কিন্তু সুইচ থেকে শর্ট করে আমরা ওখানে চেক করলে বলে আইসিতে কিন্তু বিট করতো না, লাইনটাতে ফল্ট ছিল আমাদের। বোর্ডটা ওকে বলে পেলাম, আমরা ওকে বোর্ডে একটা সেম আইসির নাম্বার দেখে ওই বোর্ডে লাইন খুঁজতে হবে, তাহলে আমাদের প্রবলেম সলভ হবে। এটা এই জন্য দেখাই, এটা হচ্ছে সহজ পদ্ধতি, কিন্তু এই কাজটা করতে হবে তোমাকে জানতে হবে।